দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো যাচ্ছে। আপনারা দোয়া করবেন যেন এই বন্ডিংটা যেন ফর এভার সাস্টেইন করে ইনশাল্লাহ। আমার ওয়াইফ হচ্ছে আমার লাইফে আমাকে যারা ইন্সপায়ার করে, মোটিভেট করে, তাদের মধ্যে একদম টপে আছে। সত্যি কথা বলি, আমি হচ্ছে গিয়ে আমার যে কোনো কাজ হচ্ছে গিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনই বারবার দেখি। হ্যাঁ, কারণ কি আমার কাছে মনে হয় আর্ট ইজ নেভার পারফেক্ট, দেয়ার ইজ অলওয়েজ আ স্কোপ ফর ডেভেলপমেন্ট। সো কীভাবে সামনের কাজটা আরও ভালো করা যায়। তো মাঝে মধ্যে আমার ওয়াইফ নিজের থেকেই বলে, এই তুমি নায়িকার হাতটা কেন ধরলা না, ঠিক আছে, তুমি এটা কেন করলা না, ওইটা কেন করলা না। তো সে আসলে এইসব জিনিসকে এভাবে দেখে না, সে আর্টটাকে আর্ট হিসেবেই দেখে, কারণ সে নিজেও একটা আর্টের মানুষ, আর্ট কালচারের মানুষ। সো তার কাছ থেকে আমি এরকম কোনো প্রতিবন্ধকতা ফিল করি না। সো সে খুশি মনে আমাকে বুবলি এবং অপু বিশ্বাসের হাতে তুলে দিবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আসলে অ্যাওয়ার্ড জিনিসটা আপনি যেটা বললেন, এটা হচ্ছে মোটিভেশনের জন্য খুব কাজ করে, বিকজ এইটা জাস্ট একটা পিস অফ থিং, রাইট? বাট যখন আপনি সবার সামনে আপনাকে কেউ আপনার কোনো একটা কাজের জন্য অ্যাকনলেজ করতেছে, সো অ্যাট দ্যাট মোমেন্ট কিন্তু এটা আপনার একটা মোটিভেশন স্পার্ক করে, যেন আপনি যেই সেক্টরে কাজ করতেছেন সেই সেক্টরে আপনি আরও বেটার ইনপুট দিতে পারেন, অ্যান্ড ইভেন্চুয়ালি এটার কারণে একটা বেটার আউটপুট আছে। সো অফকোর্স আই এম ফিলিং ভেরি মাচ এক্সট্যাটিক। দেখি ইনশাল্লাহ আমি আমার আরও চেষ্টা করবো যেন আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো কিছু দিতে। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে লম্বা হওয়াটা সুবিধা দিচ্ছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট বলা ঠিক হবে না, কারণ অ্যাক্টিং জিনিসটার সাথে আসলে লম্বা মানে একটু শর্ট, মোটা, চিকন, এটা কোনো কিছুই ভ্যারি করে না, বিকজ এটা টোটালি একটা স্কিলের ব্যাপার। আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারতেছেন, আপনি যে জায়গাটা প্লে করতেছেন তাকে কিভাবে ওইটা বিশ্বাস করাচ্ছেন। বাট টল হওয়ার একটা সুবিধা হচ্ছে গিয়েছে, হ্যাঁ, আপনাকে হয়তো 10 জনের মধ্যে একটু আলাদা করে একজনকে দেখা যায়, দ্যাটস ইট। আদার দ্যান দ্যাট আসলে খুব অনেক অ্যাডভান্টেজ, বাট হ্যাঁ, অ্যাকশন সিনে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে, একটু ছুড়ে টুড়ে মারতে সুবিধা হয়, এইটাই, নাথিং এলস। অপু বুবলি একসাথে হিরো হিসাবে আপনি তখন কি আপনি মুভি করবেন একসাথে দুইজন? ও মাই গড, অফকোর্স করবো। দুইজন টপ লিডিং অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি, তো কে করবে না? দুই নায়িকা এক সিনেমায় তো অবশ্যই করবো। আমি তো ভাবছি আপনি বলছেন দুইজনের মধ্যে একজন কার সাথে করবেন। হ্যাঁ, 100%। ইনশাল্লাহ দোয়া করেন যেন এরকম কোনো অফার পাই, ঠিক আছে, যে বাংলাদেশের টপ দুইটা লিডিং অ্যাক্ট্রেস আমার সাথে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, অল প্রেইজ গোজ টু দ্য লর্ড। এখন অপু নিয়ে যে মেন কিন্তু বুবলি নাই দুইজনে তো দ্বন্দ্ব লেগে যাবে, এই বিষয়টা কেমন করে দেখবেন? আপনাকে নিয়ে তাহলে দুইজন তো এক কথায় অভিনয় করবে না মুভিতে। আচ্ছা, আমি কনভিন্স করার চেষ্টা করবো আর কি, আমার কনভিন্সিং স্কিল ভালো, তো দুজনকে একটু কনভিন্স করলাম যে আমার সূত্র ধরে যদি তাদের মধ্যে আবার বন্ডিংটা ভালো হয়, এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে নতুনদের যে স্ট্রাগলের জায়গাটা থাকে, আপনার ক্ষেত্রে সেই একটু আগে কেমন লোক, একটু আগে আমার বউ নিয়ে প্রশ্ন করে এখন বলতেছে কোন নায়িকার প্রেমে বসছি। বিদেশি কারোটাই বলছি, দেশে বললে তো ঝামেলা আছে। বাংলাদেশিটা বলবো? ছোটবেলায় আমি পূর্ণিমা ম্যাডামের প্রেমে পড়ছিলাম, মানে আমার টিনেজ যখন। হ্যাঁ, ওইটা আপনাদেরও ক্রাশ, মিলে গেছে, ঠিক আছে। সো তার প্রেমে পড়ছিলাম আমি। এখন বর্তমানে আমার বউয়ের প্রেমেই আছি আমি। ওয়াইফই আছে। না, ভয় না, ভয় না। হ্যাঁ, এইটা বুঝছেন না ভাই? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? ওকে, টেক কেয়ার।